করতে হয় আপনার তার আমরা কি জানি 10:1 তাহলে আপনার যদি 3 কাঠা করে কাস্টমার খুঁজে তাহলে আপনার 10টা ধর 3 কাঠা করে আপনি সেল করবেন বা 4 কাঠা সেল করবেন আপনার 10টা কাস্টমার লাগবে 10টা প্রথম অবস্থায় 10টা যেহেতু আমাদের স্কিল কম 10টা কাস্টমার থেকে আমি সেল বের করব কয়টা একটা হয়তো 3 কাঠা হতে পারে 4 কাঠা হতে পারে 5 কাঠা হতে পারে আমার 10 কাঠা হয়ে যেতে পারে আমি 10 জন কাস্টমার থেকে সেল বের করব একটা এটা হলো আমার টার্গেট করবই হ্যাঁ দুইটা তিনটা হইলে আলহামদুলিল্লাহ কিন্তু একটার নিচে আর কি নেই সুযোগ নেই 10 জন যখন এক সপ্তাহ আপনি টার্গেট দিবেন এইবার আসেন আপনি 10 জনের আপনি লিখছেন যে এই সপ্তাহে কাজ কিন্তু প্রতিনিয়ত করতে হবে আপনি এইভাবে 5টা মাস বা 6টা মাস পরিশ্রম করেন এরপর আপনার পিছনে তাকাইতে হবে না বিশ্বাস করেন এই যে 7 দিন আপনি 10 জন ব্যক্তির টার্গেট দিয়েছেন এবার আপনি কোন ব্যক্তিকে এই সপ্তাহে নেবেন বেশ ধরেন আপনার কেউ নেই ঢাকা শহর আপনি একদম নতুন আপনার আর কোনো মানুষই নেই ঢাকা শহরে আপনি একা আপনার ফ্যামিলি আপনাকে জিজ্ঞেস করতেছেন আত্মীয় স্বজন ফোন করে না সব বাদ কেউতে লাগবে না আপনি প্রফেশনালি ড্রেস করেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলেন একদম ফ্রেশ হয়ে ফজর নামাজ পড়বেন নামাজ পড়ে অফিসে আসবেন আসার পরে আপনি এখান থেকে 3 ঘন্টা ভিজিট করবেন কয় ঘন্টা স্যার 3 ঘন্টা যার কোনো কেউ নাই যার কি নাই লোক নাই কোনো অজুহাত চলবে না আমার লোক নাই লোক আমরা খুঁজে দিব কিভাবে আমরা প্ল্যানটা দিচ্ছি আপনার লোক নেই আপনি এখানে ফজরের নামাজের পরে আইসা অফিস করলেন নাস্তা খেয়ে ট্রেনিংটা কমপ্লিট করে আধা ঘন্টা রেস্ট নেবেন আপনার যে ডায়েরিটা কমপ্লিট করবেন যে আপনার কাজ কি এবার আসেন আপনার 7 দিনে 10 জন পেটে ভিজিট করতে হবে ভিজিট করাইতে হবে তাই না এখন লোক পাবেন কি লোক তো নাই আপনি এখান থেকে 9টা বা 10টা বাজলে আপনি চলে যাবেন 9টা 10টা বাজলে চলে যাবেন কোথায় বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কলেজে টিচার আছে হ্যাঁ আপনাকে দূর দূর করবে কেউ সময় দিবে না ভাই 10টা প্রতিদিন যদি 10টা যায় 10 জনকে নক করেন একজন পাবেন না দুইজন পাবেন না তাই আপনি ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে গেলেন যে বললেন যে স্যার এই জায়গায় আসছে আপনার কি কি কাগজ থাকতে হবে কোম্পানির সকল প্রোফাইল থাকতে হবে ব্লু শেয়ার থাকতে হবে আপনার যে আমাদের ফর্ম আছে এটা থাকতে হবে আপনার আইডি কার্ড থাকতে হবে হ্যাঁ যেটা প্রফেশনালি আপনার একটা ভিজিটিং কার্ড থাকতে হবে এগুলো কমপ্লিট করে আপনি যাবেন যাওয়ার পরে যদি কোনো একটা স্যার রাজি হয়ে যায় 10 জনের ভিতরে 10টা ভিজিট করবেন প্রতিদিন কয়টা সকালে 10টা সকালে আপনি 10 জন ভিজিট না হওয়া পর্যন্ত দুপুরে খাবেন না নিজের সাথে নিজের কমিটমেন্ট ভাই পরিশ্রম করতে আসছি আমার কোনো লোক নাই আমার যদি 10টা ভিজিট ধরেন একজনও পজিটিভ না সব নেগেটিভ 10 জন কিন্তু 10 জনের সাথে কথা না বললে আমি কি করবো না দুপুরে খাবো না এটা আমার নিজের সাথে নিজের কমিটমেন্ট দেখেন এইভাবে কাজ করে আসলেন দুটার মধ্যে 10 জন হইল 10 জন হওয়ার পরে আপনি আবার অফিসে আসবেন আইসা অফিসে ফ্রেশ হন হয়তো হালকা পাতলা চা নাস্তা আছে বা খাবার রিজিকে যা আছে এটা খাইলেন খাওয়ার পরে রেস্ট নেন রেস্ট নেওয়ার পরে আপনি সন্ধ্যার পরে আবার বের হতে হবে কারণ আমার তো লোক নাই আমার তো লোক বের করতে হবে ভাই যখন আমি সন্ধ্যার পরে বের হবো আমি যাবো বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন হসপিটালে বিভিন্ন এই জায়গাটায় যাবো তো যখন আমি ওইখানে যাবো ওইখানে আবার রাত্রে কি করবো 10 জনকে আমি ভিজিট করাবো কয়জনকে ভিজিট করাবো 10 জন ভিজিট করলে দেখেন সকালে 10 জন করে ফেলছেন বিকালে 10 জন করে ফেলছেন এটা অনেক আহামরি কাজ নাই অনেকের কাছে কার্ড দিবেন সে কার্ড দিবে না সে আপনার সাথে চলে আসবে মানে বলবে যে না আমি যাবো না সে হয়তো ওইটা আপনার ভিজিট কারণ আপনি তো পরিশ্রম করছেন দেওয়ার মালিক তো আল্লাহ যখন আপনি সকালবেলা মানে দুপুরবেলা 10 জন করলেন বিকালবেলা 10 জন করলেন বিশ্বাস করেন এই 10 জন 20 জন থেকে 1-2 জন আপনি পাবেন একদম পজিটিভলি পাবেন আর যখন আপনার এইভাবে কন্টিনিউ প্রতিদিন করতে হবে একদম মিনিমাম 3 মাস আপনার করতে হবে এই 3 মাসে আপনার গেস্ট একদম পজিটিভ গেস্ট হবে 50 জন কমপক্ষে যদি আপনি এই ফর্মুলাটা ইউজ করেন 50 জন গেস্ট যখন আপনার পজিটিভ হবে আর আপনার মার্কেটে কি নেই কাজ নেই এই 50 জন থেকে আপনি কি করেন ব্যবসা উঠানো শুরু করেন এই দিকটা টিম গঠন শুরু করেন যখন এইভাবে কমপ্লিটলি করবেন দেখেন না আপনার ব্যবসাটা কোথায় চলে যাচ্ছে কিন্তু আমরা কি করি সকালবেলা আসি ট্রেনিং করার পরে সারাদিন গল্প আড্ডা এই সময় নষ্ট হচ্ছে আবার দুপুর হয়ে যাচ্ছে নামাজ পড়ে আবার গল্প আড্ডা শেষ করে সন্ধ্যার পরে যাচ্ছি বাসায় যাওয়ার পরে বলি টাকা নেই কারণ তো কাজ কিন্তু সারাদিন করছেন কিন্তু আসলে কি কাজের কাজ করছেন আপনি অফিসে সারাদিন আপনার কাজ কি স্যার কোনো কাজ আছে কোনো কাজ নেই আপনি ভিজিটে যান আপনি মার্কেটে যান আপনি একদিন কলেজে যাবেন একদিন মার্কেটে যাবেন একদিন ট্রাভেলস এজেন্সিদের কাছে যাবেন আপনি 7 দিনে কি কি কাজ করবেন এটা সুন্দর পরিকল্পনা করে ফেলেন দেখেন না কি রেজাল্ট আসে মারাত্মক রেজাল্ট আসবে ইনশাআল্লাহ একদম যদি এইভাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করে আমরা কি পরিকল্পনা করব ইনশাআল্লাহ দেখেন প্রথমে কি বলছিলাম বিশ্বাস থাকতে হবে দ্বিতীয়টা কি ড্রিম তৃতীয়টা কি প্ল্যান পরিকল্পনা একদম নিখুঁত পরিকল্পনা